আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি সুস্মিতা। প্রথমে জানিয়ে রাখি সংবাদ শিরোনাম। ওসমান হাদির স্বাস্থ্যের সবশেষ তথ্য জানালো ইনকিলাব মঞ্চ। ইউপি সদস্য সহ 20 আওয়ামী লীগ কর্মীর বিএনপিতে যোগদান। ভারতে বাংলাদেশি হাই কমিশনারকে তলব। প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা। সর্বশেষ জানাবো, ইরানে বন্দুকধারীর সঙ্গে সংঘর্ষে 3 পুলিশ সহ নিহত 4। শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। ওসমান হাদির স্বাস্থ্যের সবশেষ তথ্য জানালো ইনকিলাব মঞ্চ। সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। তার স্বাস্থ্যের সবশেষ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ 17 ডিসেম্বর নিজেদের ফেসবুক পেজের একটি পোস্টে তারা বিষয়টি জানায়। সেখানে বলা হয়েছে, স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছে। অপারেশনের জন্য প্রস্তুত করতে হলে প্রথমে শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করতে হবে। চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ড যে কোনো জায়গায় হতে পারে। ব্রেন সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন। বর্তমানে মূল লক্ষ্য হলো শরীর আর ব্রেনের মধ্যে সংযোগ স্থাপন করা। ব্রেন ছাড়া শরীরের অন্য সব অঙ্গ সক্রিয় রয়েছে। তার পরিবার তার জন্য বিশেষ দোয়া কামনা করছে। হাদি ভাইয়ের জন্য বিশেষ দোয়ার আহ্বান করছে তার পরিবার। আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়েবাহ নসিব করেন। এর আগে গত শুক্রবার 12 ডিসেম্বর দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবদ্ধ হওয়ার পর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারপর তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। তারপর সেখান থেকে চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদি। রোববার 14 ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সায়েদুর রহমান, এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার জাফর, ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত হয়। এরপর সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে অবতরণের প্রায় 1 ঘন্টার মধ্যে তাকে নিরাপদে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। ইউপি সদস্য সহ 20 আওয়ামী লীগ কর্মীর বিএনপিতে যোগদান। লক্ষ্মীপুরের স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আব্দুর রব সহ অঙ্গ সংগঠনের 20 কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি উত্তর চরবংশী ইউপির 4 নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। মঙ্গলবার 16 ডিসেম্বর বিকেলে রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউপির খাসেরহাট বাজারে বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগ নেতা আব্দুর রব সহ 20 কর্মী উপস্থিত হলে ইউনিয়ন সভাপতি ফারুক কবিরাজ ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 16 বছর আওয়ামী লীগের স্বৈরাচারী কর্মকাণ্ড, নিষ্ক্রিয়তা ও নেতা কর্মীদের মাঝে বিবাদ সৃষ্টি করে রাখায় তারা বিএনপির আদর্শ ও কর্মসূচির প্রতি আস্থা রেখে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়েছেন। এই বিষয়ে আওয়ামী লীগ নেতা আব্দুর রব মেম্বার বলেন, আমি স্থানীয় আওয়ামী লীগের কর্মকাণ্ডে অসন্তুষ্ট ছিলাম। প্রতিবাদ জানানোর কারণে আমাকে আলতাফ মাস্টার ও তার ভাই হোসেন মাস্টার উন্নয়নের বরাদ্দ দিত না, বঞ্চিত রেখেছিল। এদের প্রতি ঘৃণা জন্মানো ও সম্পূর্ণ স্বেচ্ছাচারিতা করায় আমি স্বেচ্ছায় ও সজ্ঞানে 20 কর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেছি। আমাকে কোনোভাবে ভয়ভীতি দেখিয়ে দলে আনা হয়নি। উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক কবিরাজের হাত ধরে আমরা 20 জন বিএনপিতে যোগ দিয়েছি। গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে বিএনপির সঙ্গে কাজ করতে আমরা আগ্রহী। এই বিষয়ে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ফারুক কবিরাজ বলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুর রব সহ 20 কর্মী বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে এসেছেন এবং তাদের অভিজ্ঞতা তৃণমূল সংগঠনকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে। এই বিষয়ে আওয়ামী লীগ স্থানীয় নেতাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই যোগদান স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ভারতে বাংলাদেশি হাই কমিশনারকে তলব। ভারতের নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে দিল্লি। সেই সঙ্গে ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে সাম্প্রতিক হুমকি ও বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্বদের ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্যের জন্য আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে প্রতিবেশী দেশটি। বুধবার 17 ডিসেম্বর দুপুরে তাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এর আগে গত সোমবার 15 ডিসেম্বর ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। এর 2 দিনের মাথায় দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হলো।
ধারণা করা হচ্ছে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির নেতা ও শেখ হাসিনার সরকার উৎখাতকারী ছাত্র নেতৃত্বের আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব হাসনাত আব্দুল্লাহর মন্তব্যকে ঘিরে এই তলব করা হয়েছে। ঢাকায় একটি সমাবেশে বক্তব্যকালে হাসনাত আব্দুল্লাহ সতর্ক করে দিয়েছিলেন যে বাংলাদেশ বিচ্ছিন্নতাবাদী এবং ভারত বিরোধী শক্তিকে আশ্রয় দিতে পারে এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে, যা প্রায়শই সেভেন সিস্টার্স নামে পরিচিত, দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করতে পারে। উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে বিক্ষোভের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা পোড়ানো হয়, যা দুই দেশের কূটনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। এই অবস্থায় 2026 সালের প্রথম দিকে বাংলাদেশে অনুষ্ঠেয় নির্বাচনের প্রচারণার সঙ্গে উত্তেজনামূলক বক্তব্য প্রতিবেশী দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জটিল করে তোলার ঝুঁকিতে রয়েছে। প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে খুন। পাবনায় প্রকাশ্য দিব্যালোকে বীরু মোল্লা 65 নয় বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার 17 ডিসেম্বর সকালে ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বীরু মোল্লা উপজেলার কামালপুর মোল্লাপাড়া গ্রামের মৃত আবুল মোল্লার ছেলে ও লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন। এই ঘটনায় নিহতর চাচাতো ভাই জহুরুল মোল্লাকে অভিযুক্ত করেছে তার স্বজনরা। অভিযুক্ত জহুরুল মোল্লা একই এলাকায় মৃত ইসলাম মোল্লার ছেলে। নিহত বীরু মোল্লার ছেলে রাজিম মোল্লা জানান, আমার বাবা বীরু মোল্লা ও জহুরুল মোল্লা সম্পর্কে চাচাতো ভাই। জহুরুল মোল্লা দীর্ঘদিন ধরে আমাদের সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছেন। মঙ্গলবার দিবাগত রাতের আধারে আবারও চরের জমি দখল করে মাটি কেটে বিক্রি করেন তিনি। সকালে বিষয়টি জানতে পেরে আমিও আমার বাবা জহুরুল মোল্লার বাড়িতে গিয়ে মাটি কাটার বিষয়টি জিজ্ঞেস করি। এতে ক্ষিপ্ত হয়ে তিনি প্রকাশ্য দিবালোকে অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে আমাদের লক্ষ্য করে গুলি করে। এতে আমার বাবা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আমি আমার বাবার হত্যার সুষ্ঠু বিচার চাই। এই বিষয়ে জানতে অভিযুক্ত জহুরুল মোল্লার সঙ্গে মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ঈশ্বরদী থানার ওসি মমিনুজ্জামান জানান, গুলিবিদ্ধ হয়ে ইউনিয়ন বিএনপির আহ্বায়কের নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিহতের লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইরানে বন্দুকধারীর সঙ্গে সংঘর্ষে 3 পুলিশ সহ নিহত 4। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলের ফাহরাজ কাউন্টিতে একটি নিরাপত্তা চেকপোস্টে বন্দুকধারীর সঙ্গে সশস্ত্র সংঘর্ষের ঘটনায় দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর 3 সদস্য সহ 4 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বেসামরিক নাগরিক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার 16 ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা মেহের। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এর গ্রাউন্ড ফোর্সের কুদাস হেডকোয়ার্টার্সের জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, সোমবার ভোরে কেমরান প্রদেশের ফাহরাজ কাউন্টির প্রবেশপথে অবস্থিত একটি তল্লাশি চেকপোস্টে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের সংঘর্ষ হয়। জাহেদান ফাহরাজ সড়কে সংঘটিত এই সংঘর্ষে ইরানের আইন শৃঙ্খলা বাহিনী 3 সদস্য ও একজন সাধারণ বেসামরিক ব্যক্তি নিহত হন। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা ঘটনাটি তদন্ত করে দেখছে।